কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। সরকার যাদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে সেই জুলাই যোদ্ধাদেরকেই সরকার ভুলে গেছে। রাষ্ট্র সংস্কার নিয়ে সরকারের গড়িমসি যেমন দিন দিন স্পষ্ট হচ্ছে, তেমনি ধীরে ধীরে কঠোর হচ্ছে বিরোধী দলীয় জোট। সেই ধারাতেই এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল জামায়াত ইসলামী। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই সমাবেশে অংশ নেন সারা দেশের জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সকাল 10টায় সমাবেশ শুরুর আগেই বিভিন্ন প্রান্ত থেকে আসা শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। ক্ষমতায় এসে সরকার জুলাইকে ভুলে গেছে অভিযোগ করেন শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। তারা আমাদের গণভোটের রায়কে অস্বীকার করতেছে এবং একই সাথে তারা আমাদের সেই জুলাই সনদকে অস্বীকার করতেছে। আমাদের সরকারের কাছে অনতিবিলম্বে গণভোটে হারায় বাস্তবায়ন এবং জুলাই সনদ আমাদের একমাত্র দাবি তাদের কাছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধা যারা বেঁচে আছি, শহীদ পরিবারের সদস্য যারা বেঁচে আছে, সকলকে নিয়ে ওই পার্লামেন্ট আবার ঘেরাও করব। নতুন বাংলাদেশ নতুনভাবে চলবে, স্বৈরাচারের কায়দায় চলবে না। 11 দলীয় জোট নেতাদের অভিযোগ, বিরোধী দলের সহযোগিতার হাত বন্ধ করে দিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। শেখ হাসিনা বেঁচে থাকতে আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে এই স্বপ্ন বিএনপি দেখত না। আমি বলেছি, বিএনপি এখন যে রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আরেকটি হলো দ্বিচারিতার রাজনীতি। আবার যদি রক্তাক্ত আন্দোলনের দিকে শহীদদেরকে ঠেলে দেন, জাতির কাছে আপনাদেরকে নির্মম পরিণতি বরণ করতে হবে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথে লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। চাঁদাবাজিতে লিপ্ত আপনার দলের লোকেরা আপনি বহিষ্কার করছেন। বহিষ্কার তো এটা কোনো কাজ না, তাকে সাজা দেন, জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে, বেগম জিয়ার ছেলে, আপনি দেশকে শাসন করতে জানেন। আর অতীতে মাত্র 2 মাসের মধ্যে বিএনপির মতো এত অজনপ্রিয় সরকার ছিল না বলে দাবি করে জনরায় মেনে নেয়ার পরামর্শ দেন বিরোধী দলীয় চিফ হুইপ। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। শত চেষ্টা করেও বিএনপি আওয়ামী লীগ হতে পারবে না উল্লেখ করে জনগণের বিপক্ষে গেলে জুলাই ফিরে আসার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বছর আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা। শুভবুদ্ধি উদয় হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এ সময় সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা শুরু হয়েছে তারও সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। অরণ্য গফুর, RTNN, ঢাকা।